হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এসে গেছি আজকে একটা পুকুরে। তোমরা চেনো পুকুরটাকে। এখানে মাছ ছাড়া চলছে, এখন দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। এই দেখো, এন্ট্রান্সটা দেখে চিনতে পারছো? এখানে যে এই সাইজের মাছ দেখতে পাচ্ছ, অ্যাভারেজ এরকমই সাইজের প্রায় 67 কিলো মাছ ছাড়া হয়েছে এখানে এই পুকুরে। এছাড়া আগের মাছ তো কিছু রয়েছে। ভিডিওটা পুরোটা দেখো, পুকুরের সমস্ত ডিটেলস দেবো। আর ভিডিওটাকে লাইক করে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাকি ভিডিওটা দেখতে থাকো। মাছ ছাড়া চলছে এখন দেবাদার পুকুরে। অনিলদা মাছ ছাড়ছে। দাদা, কত কেজি মতো হবে মাছ এনেছো? 70-80 কিলো। আর এইগুলো কিরম সাইজের? 1 কিলো বলে আছে, 1 কিলো আছে 800 আছে। 1 কিলো 800। ঠিক আছে, ছাড়ো ছাড়ো। একটা মাছই 2 কিলো আছে। ছোটগুলো সব লাল লাল মাছ। এই মুহূর্তে আমি রয়েছি দেবাদার পুকুরে। খুব তাড়াতাড়ি পাস চালু হচ্ছে 13টা সিট নিয়ে। আর এপারে দেখতে পাচ্ছ মাচার ব্যবস্থা করা হয়েছে, তো তোমরা যারা যারা আসবে অসুবিধা হবে না। আর ওপারে সিট করা যায়নি, খুব লিমিটেড সিট রয়েছে। আজকে মাছ ছাড়া হচ্ছে, অনিলদা এসছে মাছ ছাড়তে, তোমাদেরকে দেখাবো, দেখে নাও। তারপর তোমাদেরকে পুকুরের পুরো ডিটেলস দেবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। পুকুরটা মোটামুটি দেখিয়ে দিলাম। এই অত দূর অবধি সিট রয়েছে, 13টা সিট। বাকি ভিডিওটা দেখো, সব ডিটেলস তোমাদের দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ডোমজো ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে আছি দেবাদার পুকুরে। তো দাদা, তোমার পুকুরে কবে থেকে স্টার্ট হচ্ছে পাস? আমার 2 তারিখ থেকে শুরু করব। তো রবিবার পড়ছে ওপেনিং 2 তারিখ। আর একটু জোরে বলো, ক্যামেরার দিকে দেখো। 2 তারিখ বুধবার আর রবিবার করে চলবে, ঠিক আছে। আর 2 তারিখে ওপেন হচ্ছে পুকুরটা। আচ্ছা, আর সিট কটা রেখেছো? সিট 13টাই সিট আছে। তোমাদের সিট অলরেডি দেখিয়েছি, 13টা সিট। ওদিকটা পুরো জলে ভরা, যে কারণে করা যাচ্ছে না। 13টা সিট। পাস কত টাকা? পাস 1,500 টাকা। 1,500 টাকার পাস। লটারির মাধ্যমে হচ্ছে, লটারি হবে। 500 টাকা অ্যাডভান্স দিয়ে সিট বুক করো। আর 2 তারিখ ওপেনিং বলে তো? হ্যাঁ, 2 তারিখ ওপেনিং এর দিন 5:30টার সময় হবে লটারি। 500 টাকা বাদ দিয়ে বাকি থাকে 1000 টাকা। 1000 টাকা লটারির সময় তোমরা স্পটে দিয়ে লটারির সিট নিয়ে সিটে বসে পড়বে। কোনো রকম টাকা পেন্ডিং রাখা যাবে না বন্ধুরা। দাদা, একটু ডিসিশনের ব্যাপারটা সবার আগে বলে দাও। ডিসিশন যেরকম, যদি মাছ না খায় সব সিটে ডিসিশন অবশ্যই নেবো, ঠিক আছে। আর ধরুন কথার কথা 13টা সিটে 4টে সিটে মাছ খেলো না, 2টো সিটে মাছ খেলো না, তখন তো ডিসিশন নেওয়া সম্ভব নয়। কেন কিছু শিকারীরা আছে মনের মধ্যে এটা করে যে মাছটা খেলো না, টাকা দেবো, এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে। সব ওইরকম ভাবে তো ডিসিশন নেওয়া সম্ভব নয়। হয়তো সব সিটে মাছ খেলো না, আমি অবশ্যই ডিসিশন নেবো। সব সিটে বা 90% সিটে মাছ না খায়, ধরে নাও 10টা সিটে মাছ খেলো না, 3টে সিটে মাছ খেলো, তাহলে সেক্ষেত্রে ডিসিশন অবশ্যই নেওয়া হবে। কিন্তু যদি 2-3টে সিটে মাছ না খায়, সেক্ষেত্রে ডিসিশন বা টাকা ফেরতের আশা কিন্তু তোমরা করো না। এইগুলো মাথায় রেখে এসো। আর বাকি একটু বেসিক নিয়মগুলো বলে দাও। মানে তুমি টোপ কি রেখেছো? যা আগের মতো ছাতুর টোপ, আর রুটি পাউরুটি, আর কোনো রকম কালো টোপ, আর মশলা চালানো যাবে না, ঠিক আছে। যা যাবে টোপে যাবে। আর কাঁটা ওই 6 কাঁটা যেরকম ছিল সেরকমই, আর 3 গাছ আছে। আর চলবে কি বার করে? বুধবার আর রবিবার করে পাস চলবে। ফোন নাম্বারটা একটু বলে দাও। 7278-788-159। এই নম্বরে গুগল পে করতে পারবে? না, গুগল পে নাম্বার আলাদা। গুগল পে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সব ডিটেলস আমাদেরকে দিয়ে দিলাম। এটা হলো দেবাদার পুকুর। দেবাদাকে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়। তো এই পুকুরটা কোথায় একটু তোমাদেরকে বলে দিই। এটা হলো বেনের দোকান থেকে ভিতরে গ্রিনফিল্ড সিটি ব্যাকগেট রয়েছে, তার অপোজিটে একটা আলমারি কারখানা রয়েছে, তার পাশ দিয়ে ঢোকার পথে তোমরা একটা টাওয়ারও দেখতে পাবে, রাস্তা দিয়েও টাওয়ার দেখতে পাবে। এছাড়া লোকেশন তোমাদেরকে বলে দেবো। আর যারা তোমরা অনেকেই ময়নাগর সাইডে থাকো, যারা চেনো তো চেনো, যারা চেনো না ওই সাইড থেকে যদি আসো, তাহলে ময়নাগর থেকে পেরিয়ে চলে আসবে বেনের দোকান। কাউকে জিজ্ঞেস করবে, বেনের দোকান থেকে বাঁদিকে ঢুকে যাবে। আর যারা অনেক দূর থেকে দেখছো, তাদের সিট 13টা আছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো সময় বা তোমাদের সিট পাওয়ার চান্স খুব কম।
যদি বুক করতে চাও মাত্র 1500 টাকার সিট বুক করতে পারো। এটা বেহালা কলকাতা থেকে ভিতরে, বেনের দোকান জায়গার নাম ময়নাগুড় বেনের দোকান। তোমরা যারা বেহালা চৌরাস্তা এসে পৌঁছাবে সেখান থেকে যে কোনো অটো ধরে তোমরা বেনের দোকান নামবে, নেমে বেনের দোকান থেকে ভিতর দিকে অটো আসে তো দাদা? হ্যাঁ, ভিতর দিকে ভিতর দিকে অটো আসে, বলবে গ্রিনফিল্ড সিটি ব্যাক গেটে নামিয়ে দিতে। ওখান থেকে নেমে আলমারি কারখানার ওখান থেকে হাঁটা পথে হার্ডলি 2 থেকে 3 মিনিট। পুকুরটা খুব ভালো পুকুর, বড় পুকুর। আরো একবার বলে দিই, এই কদিন আগে একবার পাস চলেছিল, ঠিক আছে? তো তখন প্রচুর পরিমাণে মাছ দেওয়া হয়েছিল, যেমনটা দেওয়া হয় পুকুর অনুযায়ী মাছ প্রচুর রয়েছে, মাছ দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টি প্রচুর হয় সেই সময়, যে কারণে বন্ধ ছিল একরকম যেন। বন্ধ ছিল, চলেনি বললেই চলে। 2-4টে হয়তো বড় জোর সিট হয়েছিল, তো সেই কারণে এক্সিস্টিং মাছ প্রচুর রয়েছে। এছাড়া আজকে মাছ ছাড়া হলো, তার ভিডিও তোমাদেরকে দিলাম, তোমরা এর আগেও একটা মাছ দিয়েছি। বা দেখবে। তো টোটাল এই মুহূর্তে এইবারে কত মাছ ছাড়লে আপাতত? আজকে তো 67 কিলো ছাড়লে আমি দেখলাম, যেখানে 2 কিলো সাইজের মাছ কয়েকটা ছিল, বাকি ধরে নাও 1 কিলো 1.5 কিলোর মধ্যে ছিল। আর আজকে 67 কিলো ছাড়া আছে। এছাড়া আর ছেড়েছিলে এর আগে একটা ছাড়লাম, কত? ওই টোটাল 150 কিলোর মতো ওটা। আচ্ছা, এর আগে 150 কিলো ছাড়া হয়েছে। পুকুরে মোটামুটি কত মাছ থাকতে পারে বলো তো? মাছ প্রচুর আছে, ওরকম তো বলা যাবে না, মোটামুটি আছে 700-800 কিলো তো অবশ্যই 700 থাকবে কিলোর মতো প্রায় মাছ চোখ বন্ধ রয়েছে। করে। ম্যাক্সিমাম কত সাইজের মাছ থাকতে পারে তোমার পুকুরে? এখানে দেখো মোটামুটি 3 কিলো 4 কিলো 5 কিলো অব্দি মাছ আছে, ঠিক আছে? এবারে এখন যে দেওয়া হলো দেখলে ওটা 1.5 কেজি 2 কেজি মাছ দেওয়া হলো, তো এরকম মাছ আছে, সব রকমই মাছ আছে। সব রকম মাছই পুকুরে রয়েছে। তো তোমরা যদি মাছ ধরতে আসতে চাও আসতে পারো। আগে যখন পাস চলেছিল রেজাল্ট প্রত্যেকবারই ভালো হয়েছে, কিন্তু পাল্লার মাছও আছে এর মধ্যে রয়েছে অবশ্যই। তো সবটাই তোমাদেরকে দিয়ে দিলাম ডিটেলস। আসা না আসা পুরোপুরি তোমাদের উপর, মাছ খাওয়া না খাওয়া ভাগ্য ওয়েদার সবকিছুর উপর ডিপেন্ড করে। তো এই ছিল ভিডিওটা, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। চলো টাটা। আমি তো চলে যাচ্ছি, কিন্তু তুমি ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না।